গুগল অ্যাডসেন্স লেটার হাতে পেয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবার দোয়া এবং ভালোবাসা এবং বিশেষ করে আপু এবং ভাইয়াদের সাপোর্টের কারণে আজকে এত দূর আসতে পেরেছি আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আপনাদের বোন শিরিনা। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে সবাই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর আজকে অনেক অনেক বেশি কমেন্ট করবেন, কারণ আজকে আমার লাইফের সবচেয়ে বেশি বেশি খুশির দিন এবং আমি অনেক অনেক খুশি। তো আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই, যেই কথাগুলো আমি না বলে থাকতে পারলাম না। প্রথমত আমি বলি, গুগল অ্যাডসেন্স লেটারটা আমি কিন্তু হাতে পেয়ে গিয়েছি, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। তো এটা আমি কিভাবে পেয়েছি, কতদিনে পেয়েছি, আর এটা পেতে হলে আমাকে কি কি কষ্ট করতে হয়েছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি একজনের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। কথাটা হচ্ছে, একটা সময় ছিল আমার ভিডিও করার মতো একটা ফোন ছিল না। একটা সময় ছিল আমার ভিডিও করে দেওয়ার মতো একটা মানুষ ছিল না। একটা সময় ছিল আমার ভিডিও যে করব একটা স্ট্যান্ড কিনে দেওয়ার মতো মানুষ ছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবার দোয়া এবং ভালোবাসার কারণে আমি এতদূর আসতে পেরেছি। বিশেষ করে আপনাদের সাপোর্ট যদি না থাকতো তাহলে আমি এতদূর কখনো আসতে পারতাম না। ঠিক আছে? তো আপুরা এবং আমার কলিজার ভাইয়েরা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছেন, যেভাবে ভালোবেসে এসেছেন, আপনাদের কারণে আজকে আমি এই জিনিসটা পেয়েছি। আগামী দিনগুলোতেও এরকমভাবে সাপোর্ট করে আসবেন। হয়তো আপনাদের ভালোবাসা আর সাপোর্টের কারণে আরও ভবিষ্যতে অনেক কিছু পাবো আমি, ইনশাল্লাহ। আপনাদের কাছ থেকে আমি এটাই আশা করি। তো যাই হোক, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেই কথাটা হচ্ছে, এই গুগল অ্যাডসেন্স লেটার কিন্তু আমি অনেক দিন আগেই পেয়েছি, কিন্তু আপনাদের সঙ্গে সেরকম শেয়ার করা হয় নাই। তো আমি মনে মনে ভাবছি আপনাদের সঙ্গে তো আমি সব কিছুই শেয়ার করি, আমার সুখ, আমার দুঃখ, আমার ভালো লাগা, আমার ভালোবাসার মানুষগুলো, আমার সব কিছু, অলমোস্ট সব কিছু আমি যখন শেয়ার করি, তাই এটাও আমি শেয়ার করলাম। কারণ অনেক দিন আগে পেয়েছি, অনেক দিন বলতে 10-15 দিন আগে হাতে পেয়েছি, কিন্তু সেরকমভাবে ভিডিও করা হয় না। আর ভিডিওর টপিক ছিল আমার কাছে, এজন্য এই ভিডিওটা শেয়ার করা হয় না। তো আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতে আসলাম। তো একটা সময় কিন্তু ছিল আমার লাইফে, অনেক কষ্ট করছি জানেন। কষ্টের কথাগুলো কিন্তু আমি আপনাদেরকে কখনো বলিনি, কিন্তু আজকে আমি একটু হলেও আপনাদেরকে বলতে চাই। আর সেই কথাগুলো শুনে আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করবেন, তাতে আমি খুব শান্তি পাবো এবং আমার খুব ভালো লাগবে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার কষ্টের কথাগুলো শুনে যদি আপনারা ভালো কমেন্ট করেন তাহলে আমি অনেক অনেক হ্যাপি হব। তো যাই হোক, আমি যখন ব্লগটা প্রথম স্টার্ট করি তখন কিন্তু আমি থাম্বনেল কি দেব কিংবা টাইটেল কি দেব, কিভাবে কথা বলবো, আমি কিন্তু কিছুই জানতাম না। আরেকজনের ভিডিও দেখে দেখে শিখতাম। যেমন ধরেন পাপিয়া ভাবি, তিশা ভাবি, আরও আউটসাইডের আরও অনেক বড় বড় ব্লগার আছে, তাদের ভিডিও দেখতাম, শিখতাম। মিম আপা, এদের ভিডিও দেখতাম। শারমিন আপা, এদের ভিডিও দেখতাম, দেখে দেখে শিখতাম। তারপরেও আমার না একটু মাথা মোটা, এই ভিডিও দেখলেও আমি শিখতে পারি না তাড়াতাড়ি। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ শিখে গিয়েছি, ভিডিওগুলো করতে পারি নিজের মতো করে। কিন্তু একটাই আফসোস কি জানেন, কখনো আমার ভিডিও ধরার একটাও মানুষ ছিল না। কেউ আমাকে ভিডিও ধরে একটু হেল্প করেনি, নিজের ভিডিও নিজেই করেছি। আর স্ট্যান্ডে ভিডিও করতে পারতাম না আমি। স্ট্যান্ডটা কিনে এনে দিয়েছিল আমার চাচাতো দেবর, পাপিয়া ভাবির হাজবেন্ড সুমন ভাই, সবাই তাকে চিনেন। দারাজ থেকে অর্ডার করে এনে দিয়েছিল। কিভাবে যে একটা জিনিস অর্ডার করতে হয় সেটাও আমি জানতাম না। এত মূর্খ আর বোকা আমি তখন ছিলাম।
যাই হোক, এখন আস্তে আস্তে বেশি জেনে ফেলছি তা কিন্তু না, হালকা হলেও জানছি, বুঝি কিভাবে দুনিয়া চলে, সেটুকু বোঝার চেষ্টা করি, সেটুকু বুঝতে পারি, এটাই আর কি। তো মূল কথায় আসি এবার। মূল কথাটা হচ্ছে আমি আরেকজনের ব্লগ দেখতাম। আমার বাসায় কিন্তু প্রথমে ব্লগ স্টার্ট করছিল পাপিয়া ভাবি। পাপিয়া ভাবিকে কিন্তু তিশা ভাবি খুলে দিয়েছিল, তাই না? তারপরে দ্বিতীয় স্টার্ট করছে ইতি ভাবি, তৃতীয় স্টার্ট করছে আমার ছোট যাও নীলা, আর আমি হচ্ছে চতুর্থ মানে 4 নাম্বার স্টার্ট করছি। ওদের সবার ব্লগ দেখতাম, দেখে আমারও ব্লগ করতে ইচ্ছা হতো। তো একদিন হঠাৎ করে ভাবির বাসায় যাই, ভাবি বলে যে তুই কি ব্লগ করবি? যদি তুই ব্লগ করিস তাহলে করতে পারিস, চ্যানেল খুলতে পারিস, আমি চ্যানেল তোকে খুলে দেওয়ার ব্যবস্থা করব। তো আমি তখন ভাবিরে বলি যে আমি চ্যানেল খুলবো, আমার কাছে তো এখন ফোন কেনার মতো টাকা নেই, ঠিক আছে? তারপরে ভাবি তার বাসায় থেকে আমারে একটা ফোন দেয়। সেই ফোনটা আমি 10,000 টাকা খরচ করি দুইবার। একবার 5,000 টাকা খরচ করে শাড়ি, দ্বিতীয়বার আমার ছেলে ফেলে দিয়ে ভেঙে দেয়। তারপরেও আবার 5,500 টাকা খরচ করে সারছি। পরে সেরে সেই ফোনটা দিয়ে আমি ব্লগ স্টার্ট করি। ক্যামেরাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, অনেক। আর ফোনটা ছিল হচ্ছে আমার ভাসুরের, বাপ্পি ভাইয়ার। আর ক্যামেরাটা এত সুন্দর ছিল, আর ফোনটা আসলেই খুব লক্ষ্মী ছিল। আর আমার ব্লগটা স্টার্ট করা কিন্তু কয় মাস হচ্ছে, আমি এপ্রিল মাসে ব্লগ খুলছি, ইউটিউব চ্যানেল খুলছি। এপ্রিল মাস 7 থেকে 8 মাস হচ্ছে আমার ইউটিউব চ্যানেল খোলা। তো তখন ওই ভাবি ফোন দিয়েছিল, ফোনটা দিয়েই আমি ইউটিউব চ্যানেল খুলি আর ছোট ছোট করে ব্লগ দিতে থাকি, আস্তে আস্তে আগাইতে থাকি। তো এক পর্যায়ে আমার ভিউজ হতো না, আমি তখন ব্লগটা মানে করার প্রতি আমার ফিলিংসই ছিল না, আমি বোর ফিল করতাম। আমি ভাবিরে গিয়ে বলতাম, ভাবি আমি আর ভিডিও দিব না, আমার ভিউজ হয় না, সাবস্ক্রাইব বাড়ে না। তারপর ভাবি বলছিল যে 6 মাস দেখ, ইনশাল্লাহ সাবস্ক্রাইব বেড়ে যাবে। তো আমার ইউটিউব চ্যানেল খোলা হচ্ছে 8 মাস চলতেছে, 7 মাস। তো ইনশাল্লাহ সাবস্ক্রাইবও বেড়ে গিয়েছে, ওয়াচ টাইম পূরণ হয়েছে, মনিটাইজ অন হয়েছে, গুগল অ্যাডসেন্স লেটারও হাতে পেয়ে গিয়েছি। আসলে জীবনে চলার পথে এমন একজন, মানে একা বসবাস করা যায় না, এমন একজন থাকা প্রয়োজন লাইফে, যে তাকে বুঝিয়ে আগামী দিনগুলোতে চলতে হবে, কিভাবে উৎসাহিত করা, কিংবা এক কথায় পাশে থাকা। আসলে ইউটিউব চ্যানেলের পরিশ্রমটা আমার হলেও অবদানটা তাদেরই বেশি ছিল। ফোন দেওয়া থেকে শুরু করে, চ্যানেলের সব কাজ করা থেকে শুরু করে, তানজিলা, সাকিব সবাই মিলে কাজ করে দিয়েছে। এটুকে সবার কাজই করে দিয়েছে ওরা। তো আপনারা তাদের জন্য দোয়া করবেন, সাথে আমাদের জন্য দোয়া করবেন, আর সবসময় ভালোবাসবেন, পাশে থাকবেন। তো লেটারটা হচ্ছে এখন খোলা লাগবে। কি বাবা? এই দেখো বাবা কি খুলতেছি, এটা হচ্ছে খুলতেছি বাবা। হে হে হাসছো? দাঁড়া বাবা, কি ছবি বাবা? পাগল ছবি। পাগল ছবি? এটা কার ছবি? আর এই লেটারটা আমি যেদিন হাতে পাই সেদিন তো আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আর লেটারটা যে দিয়ে গিয়েছিল তাকে বোনাস দিয়েছিলাম 200 টাকা, সেই টাকাটাও আমার কাছে ছিল না। অনেক 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 খুশি লাগতেছে আর কি। এর মধ্যে একটা পিন কোড আছে, এই পিন কোডটা হচ্ছে ফোনে অ্যাড করতে হবে, এজন্য আজকে খোলা। আর ফোনে অ্যাড তাড়াতাড়ি করব, পিন কোডটা ফোনে বসাতে হবে, কিছু কাজ আছে চ্যানেলে। তো এজন্য আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব এটা শেয়ার করা যাক। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা বলো না বাবা। আপনারা যারা ছোট ছোট ইউটিউবার আছেন তারা কখনো হাল ছাড়বেন না,
সবাই হাতটা শক্ত করে ধরে রাখবেন, কখনো ভাববেন না যে ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, আমি ভিডিও দিব না, এটা ভাববেন না। আমার মতো ভুল করবেন না। আমাকে হয়তো উৎসাহিত দেওয়ার কেউ ছিল, আপনাদের নাও থাকতে পারে। আসলে জীবনটা এরকমই, জীবনে উৎসাহিত দেওয়ার এমন একজন থাকার প্রয়োজন, তাই না? যে তার কাছে 5টা কথা শেয়ার করা যায়, সে 5টা ভালো বুদ্ধি দিবে, এমন একজন থাকা প্রয়োজন। আসলে জীবনে একা কেউ চলতে পারে না, চলার পথে সবাইকে নিয়ে চলতে হয়। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। কেমন হয়েছে সবাই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। আর সবাই সবার সাপোর্ট করবেন, মানে আমাদেরকে সাপোর্ট করবেন সবাই সবাইকে। আসলে আমরা সবাই সবাইকে সাপোর্ট না করলে কোনোদিনই সফলতার দিকে এগিয়ে যেতে পারবো না। আর সব থেকে বড় কথা হচ্ছে, পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি। সফলতা পেতে হলে পরিশ্রম করতেই হবে। আর পরিশ্রম যেমন তেমন কিছু মানুষের অবদান থাকাটাও আমাদের লাইফে প্রয়োজন। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।